ডোনাল্ড ট্রাম্পের ওপর এবার বিজ্ঞানীরা ক্ষেপেছেন। বিজ্ঞানীরা মন্তব্য করেছেন, ডোনাল্ড ট্রাম্পের নীতি বৈজ্ঞানিক গবেষণার চোখ ও কান কেড়ে নিচ্ছে। বিজ্ঞানীদের অভিযোগ, ট্রাম্প সরকার সম্প্রতি এমন কিছু করেছেন তাতে বিশ্বজুড়ে দুই রকম গবেষণা বিপর্যয়ে নেমেছে। এক হচ্ছে জলবায়ু পরিবর্তন, আরেকটা হচ্ছে সমুদ্র বিজ্ঞান। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে ট্রাম্প সরকার আসলে ঠিক কি করেছে। ট্রাম্প সরকার সামুদ্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে কি হবে জানেন? আমাদের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প সরকারের পদক্ষেপের ফলে বর্ষাকালে বাংলাদেশ ও ভারতে যে স্বাভাবিক বৃষ্টিপাত হয় তা আর হবে না। বৃষ্টিপাত মূলত দক্ষিণ ভারত মহাসাগরে স্থানান্তরিত হবে, যার ফলে দক্ষিণ এশিয়ার মূল ভূখণ্ডে পানির তীব্র সংকট দেখা দেবে। ভারত মহাসাগর এবং বিশেষ করে বঙ্গোপসাগরে পানির উচ্চতা স্বাভাবিক মাত্রার চাইতে অনেক বেড়ে যেতে পারে। এর সঙ্গে হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার প্রভাব যুক্ত হলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন সুন্দরবন এবং এর আশপাশের এলাকা স্থায়ীভাবে পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ভাবতে পারেন দর্শক, আমাদের এই অঞ্চলের মৌসুমী বায়ু দুর্বল হতে পারে ট্রাম্প সরকারের পদক্ষেপের কারণে। কিন্তু এরপরও বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে বছরের অন্য সময়ে আকস্মিক এবং অত্যন্ত তীব্র সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে। এছাড়া ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে, শীতকালে অতিরিক্ত ঠান্ডা হতে পারে, গ্রীষ্মকালে রেকর্ড ভাঙা গরম দেখা দিতে পারে। আর কি হতে পারে? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে এবং এর আগমন অর্থাৎ মৌসুমী বায়ুর যে আগমন সেটা অনিয়মিত হয়ে যাবে। এর ফলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী এবং তীব্র খরা দেখা দেবে এবং এটা খাদ্য নিরাপত্তা ও কৃষিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। প্রিয় দর্শক, আমেরিকা ও ইউরোপের বিজ্ঞানীরা সাবধান করেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সারা বিশ্বের আবহাওয়ার সঠিক তথ্য পাওয়া মারাত্মকভাবে কমে যাবে। এর জন্য ভুক্তভোগী হবে আমেরিকা নিজেও। তাকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি গুনতে হবে। ট্রাম্প সরকারের এই পদক্ষেপের ফলে আগামী 15 বছরে যে জলবায়ু ও মহাসাগরীয় তথ্য উপাত্ত বিজ্ঞানীরা বিনামূল্যে পেতেন তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশ্বজুড়ে পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে একটা তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম নিয়েছে। আপনাদের বলে রাখি, আমেরিকান সরকারের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সারা দুনিয়ায় আবহাওয়া ও সমুদ্র নিয়ে গবেষণায় মেতে থাকে। সঠিক তথ্য না থাকলে সামুদ্রিক ঝড়, টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড়, হারিকেন এবং এল নিনোর মতো বিপজ্জনক আবহাওয়ার আগাম খবর পাওয়া দুর্বল হয়ে পড়বে। পুরো ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন এটা মানুষের জীবন বাঁচানোর সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা কমিয়ে দেবে। আচ্ছা দর্শক, আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে বিজ্ঞানীরা কেন বলছেন ট্রাম্প সরকার গবেষণার চোখ কান কেড়ে নিচ্ছে। শুনুন তাহলে। মহাকাশের স্যাটেলাইট দিয়ে গভীর সমুদ্রের ভেতরের পরিস্থিতি নিখুঁতভাবে দেখা যায় না। সেক্ষেত্রে রোবোটিক সেন্সর বিজ্ঞানীদের একমাত্র ভরসা। রোবোটিক সেন্সর দিয়েই এসব তথ্য বিজ্ঞানীরা সংগ্রহ করে থাকেন। এটা রিয়েল টাইমে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, অম্লতা, পানির প্রবাহ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের পরিবর্তনের তথ্য দিয়ে থাকতো। এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণে জানলে যে ট্রাম্প সরকার বৈজ্ঞানিক গবেষণার বিশাল ক্ষতি করেছে, কিন্তু জানতে ইচ্ছা করে না ঠিক কি ক্ষতি করেছে। আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফ তাদের প্রায় 1 দশক পুরনো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসাগর পর্যবেক্ষণ নেটওয়ার্কের কার্যক্রম সংকুচিত করার ঘোষণা দিয়েছে। এর আওতায় সমুদ্রের তলদেশ থেকে প্রায় 900টিরও বেশি অত্যাধুনিক সেন্সর এবং যন্ত্রপাতি তুলে নেওয়া শুরু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এই তথ্যের উপর ভিত্তি করে তৈরি সতর্ক ব্যবস্থা মানুষের জীবন বাঁচায়। এই তথ্য যে সিস্টেমে জমা হয় সেটার নাম গস। বিভিন্ন দেশ এখানে তথ্য সরবরাহ করে। গত মাসে নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয়েছে গসের তথ্য হারিয়ে গেলে সমুদ্রের তাপমাত্রার হিসাব এলোমেলো হতে পারে। অথচ এই তাপমাত্রা হিসেবের উপর ভিত্তি করেই আবহাওয়ার পূর্বাভাস এবং এল নিনোর পূর্ব আভাস এবং মৎস্য ব্যবস্থাপনার কাজ চলে। গবেষণায় দেখা যায় এনএসএফকে সংকুচিত করলে সারা বিশ্বের 80% সামুদ্রিক তথ্য এলোমেলোভাবে হারিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার অর্থায়নে পরিচালিত এই ব্যবস্থা প্রতিটি মহাসাগরের সঙ্গে যুক্ত। বিশ্বের অন্য কোনো দেশ এরকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি এখনো। তার মানে আমেরিকার তৈরি এই ব্যবস্থা একবার মুখ থুবড়ে পড়লে সারা বিশ্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দর্শক কি বুঝলেন? ট্রাম্প সরকারের পদক্ষেপের ফলে শুধুমাত্র সমুদ্রের উষ্ণতা বেড়ে যাবার হিসাবই হারাবে না, বরং পুরো জলবায়ু ব্যবস্থায় নজরদারির সক্ষমতা হারাবে। কারণ এই পর্যবেক্ষণ থামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো অনেক গুরুত্বপূর্ণ সূচক
আর পাওয়া যাবে না। গবেষকেরা বলছেন, আবহাওয়া বার্তার কাজ হয়তো চলবে, কিন্তু সেটার মান কমে যাবে এবং এর ফলে চরম বিপদ এগিয়ে আসবে। শুধু বায়ুমণ্ডলে পর্যবেক্ষণ যথেষ্ট নয়। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, ঘূর্ণিঝড় এবং এল নিনোর আগাম সতর্ক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সমুদ্রের তথ্য এবং উপাত্ত। গবেষকদের আশঙ্কা, এর ফলাফল শুধু বিজ্ঞানের জগতে সীমাবদ্ধ থাকবে না। আমেরিকা নিজেরই কৃষি খাত থেকে শুরু করে বীমা প্রতিষ্ঠান এবং দুর্যোগ মোকাবেলা খাত সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে।